যদি আপনি বাঁচতে চান হৃদরোগ থেকে, যদি আপনি বাঁচতে চান হাড় জয়েন্টের ব্যথা থেকে, যদি আপনি বাঁচতে চান উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের হাত থেকে, যদি আপনি বাঁচতে চান নার্ভজনিত সমস্যা থেকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। এতগুলো রোগ দূর তো হবেই, সেই সাথে শারীরিক দুর্বলতা, অক্ষমতা, কমজোরিও দূর হবে। পুরুষদের প্রোস্টেট গ্রন্থির গঠন ঠিকভাবে হবে। আজকের এই প্রাকৃতিক ঘরোয়া উপায়টি সপ্তাহে মাত্র 5 দিন সেবন করলে আপনি আপনার শরীরে চমৎকার একটি রেজাল্ট দেখতে পাবেন। আসলে আমরা মনে করি আমরা হয়তো সুস্থ আছি, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু ঘাতক রোগ আমাদের আস্তে আস্তে শেষ করে ফেলে যে আমরা ভালোভাবে বুঝে ওঠার আগেই একেবারেই শেষ হয়ে যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ভেষজ উপাদানগুলো শরীরে ক্ষতি করে কিনা। যে কোনো জিনিসের ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে। ভালো দিকটা আমাদের গ্রহণ করতে হবে। পরিমাণ মতো নিয়ম মেনে ভেষজ খেলে শরীরের রোগ বাড়বে না, বরং কমতে শুরু করবে। আমি আজ আপনাদের 3টি উপাদানের সংমিশ্রণে একটি কার্যকরী উপায় বা রেমেডি তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। প্রথমেই যে উপাদানটি আমাদের প্রয়োজন হবে তা হলো এই মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিড। স্বাস্থ্য সচেতন মানুষ এতদিন জেনে গেছেন যে মিষ্টি কুমড়ার বীজ শরীরের জন্য কি খেল দেখাতে পারে। যারা জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি। এটা এমন এক বীজ যা খেলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। শুধু কি ক্যান্সার, পুরুষত্ব শক্তি পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে। নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, সাথে রাতের ঘুমও ভালো হবে, বাড়বে চোখের জ্যোতি। এই কুমড়োর বীজের কদর আমরা জানি না বলে কুমড়োর বীজ আমরা ফেলে দেই। গবেষণায় দেখা গেছে এই বীজ পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়ায়। শুধু তাই নয়, গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে নিয়মিত কুমড়োর বীজ খেলে পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই বীজে থাকা পটাশিয়াম ও ভিটামিন সি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনে। এই বীজে আছে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি, ফাইবার, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। হার্টে কখনোই ব্লক ধরা পড়বে না। হৃদরোগের সমস্যা থেকে আপনি আজীবন মুক্ত থাকতে পারবেন। মিষ্টি কুমড়োর বীজে রয়েছে 30% ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। যাদের শরীরে ম্যাগনেসিয়াম কম থাকে তাদের ডায়াবেটিস দেখা দেয়। এই বীজে প্রায় 37% ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এজন্য বলাই যায় যে নিয়মিত যদি কেউ কুমড়োর বীজ সেবন করে তাহলে তার ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস হলেও তা নিয়ন্ত্রণে থাকবে। মিষ্টি কুমড়োর বীজ খেয়ে কোমর ও দেহের অন্যান্য হাড়ের ক্ষয় রোধ করা যায়। এরকম অনেক উপকারিতা রয়েছে এই বীজের। এই বীজকে এই জন্যই বলা হয় সুপারফুড। এই বীজ নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। এর পরের উপাদানটি হলো সাদা তিল। সাদা তিল আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। আপনার শরীরে যদি ক্যালসিয়াম ঠিকমতো থাকে তাহলে স্নায়ুর মাধ্যমে বার্তা প্রেরণ ঠিকমতো চলবে। আমাদের হাড়ের গঠন, দাঁতের গঠন সবকিছুই হয় ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের অভাব হলে হাড় পাতলা হয়ে যায়, ফুটো হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে হাড় পাতলা হয়ে রিকেটস রোগ হয়। এক সময় পঙ্গু পর্যন্ত হয়ে যায় শিশু। আর হাড়ের ঘনত্ব কমে গেলে অস্টিওপোরোসিস রোগ হয়। ক্যালসিয়ামের অভাব দূর করে এই সাদা তিল। এই উপাদান দিয়ে আপনি আপনার 100 বছরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। সাদা তিল যে শুধু আপনার ক্যালসিয়ামের অভাবই পূরণ করে তাই নয়, এই তিল আপনার রক্তের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কারণ এই তিলে আছে ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপকে কমিয়ে দেয়। এই তিলে ভিটামিন ও মিনারেলস রয়েছে যা নিয়মিত সেবন করলে ক্যান্সার প্রতিহত করা যায়। ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে সাদা তিল খেলে। এই তিল ফাইবার যুক্ত হওয়ার কারণে হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়। সাদা তিলে রয়েছে কপার বা তামা, যা গাঁটের ব্যথা, মাসেল পেন, বাত ব্যথা উপশমে খুবই উপকারী। হাত পায়ের জ্বালা পোড়া ভাব কমায় এই সাদা তিল। সাদা তিলের তেলের সাথে রসুন মিশিয়ে গরম করে কানে 2 ফোঁটা দিলে কানের ব্যথা দূর হয়ে যায়। সাদা তিল লাগবে 1 চামচ পরিমাণ। শেষ যে উপাদান আমরা এখানে নিব তা হলো আরও একটি সুপারফুড, এই তিসি। তিসি যদি কেউ সেবন করতে পারেন তাহলে তার হার্ট এবং থাইরয়েড গ্ল্যান্ড সারা জীবন সুস্থ থাকবে। তিসি বীজকে ইংলিশিতে ফ্ল্যাক্সিডও বলে। তিসি যদি কেউ সেবন করেন তাহলে তার কোষ্ঠকাঠিন্য দূর হবে, কারণ তিসিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই তিসি বীজে 18 গ্রাম প্রোটিন রয়েছে। আর আমরা জানি একজন মানুষের বয়স, উচ্চতা, ওজন অনুযায়ী দৈনিক 70 গ্রামের বেশি প্রোটিনের প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে আপনি 18 গ্রাম প্রোটিনই পেয়ে যাবেন এই তিসি বীজে। তিসি খেলে ঘুম ভালো হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। যাদের থাইরয়েড রয়েছে তারা অবশ্যই তিসি বীজ সেবন করবেন।
তিসি বীজ লাগবে 1 চামচ পরিমাণ, অর্থাৎ সম পরিমাণে 3টি উপাদান আমি এখানে নিয়েছি। এবারে শুনুন এটি খাওয়ার নিয়ম। এই 3টি উপাদান একত্র করার পর এখান থেকে 1 চামচ আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস পরিমাণ হালকা উষ্ণ গরম পানি পান করার 30 মিনিট পরে সেবন করে নেবেন এবং তার সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবেন। এটি সেবন করার পর 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম পানি পান করবেন। এরপর যদি সকালের নাস্তা করতে চান তাহলে এটি সেবন করার 30 মিনিট পর সেরে নেবেন। এই 30 মিনিট আপনি অন্য কোনো কিছুই খাবেন না। এই 30 মিনিটে এই সবগুলো উপাদান যে আপনি চিবিয়ে খেলেন তা কাজ করা শুরু করে দিবে এবং এটি আপনি সপ্তাহে 5 দিন সেবন করবেন একই নিয়মে। চাইলে একইবারই প্রস্তুত করে রেখে খেতে পারেন। আশা করি ভিডিওটি যারা এত সময় দেখেছেন তারা পুরো বিষয় বুঝতে পেরেছেন যে কোন কোন উপাদান আমাদের নিতে হবে, কত পরিমাণে নিতে হবে এবং সপ্তাহে কয়দিন কিভাবে সেবন করতে হবে। ভিডিওটি যারা ধৈর্য নিয়ে এত সময় দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।